বাগচা ঐক্যতান ক্লাবের আয়োজনে বহুদিন ধরে এই খেলা এখানে হয় এবং এই খেলা তারই নেই, এবছরও এই খেলা চলছে, যেটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট আয়োজনটা বাগচা জিপি নয়, ময়নার একটা অন্যতম খেলা। এই খেলা খুব আকর্ষণীয় থাকে, এখানে বড় প্যাকেজের একটা পুরস্কার থাকে, এখানে মানুষজন বহু আসে এবং খুব আনন্দ পায়। মানুষ যে ক্রীড়াপ্রেমী, সেই যে ক্রীড়ার যে মনোভাবাপন্ন পুরো সম্পূর্ণভাবে আমরা রূপান্তরিত করতে পারি কেবলমাত্র বাগচা জিপির অলাবিবি এই ঐক্যতান সংঘের ফুটবল খেলায়। সেই খেলার আয়োজন কমিটি যিনারা আছেন, এনারাও এক ক্রীড়াপ্রেমিক শুধু নয়, এরাও খেলোয়াড়। এরা দীর্ঘদিন খেলাধুলা করত এবং এখনও এরা খেলা চালিয়ে যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে ঢালাই যে মিনি বল রয়েছে, ওই খেলাধুলাতেও বহু পুরস্কার নিয়ে এসেছে, পুরস্কার পেয়েছে এনারা। এবং এনাদের যে মনোভাব, যে ক্রীড়াকে আগে বাড়াতে হবে। মানুষ মোবাইলের সঙ্গে ব্যস্ত, সিরিয়াল দেখার সঙ্গে ব্যস্ত। এই সিরিয়াল কিন্তু সমাজের খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছে না, কিংবা মোবাইল যে ছোকরারা যে মোবাইল নিয়ে ঘাটছে, এই মোবাইলেও খুব বেশি কিছু ছেলেরা ভালো কিছু পাচ্ছে না। দেখুন, মোবাইলের উপকারিতা আছে, অপকারিতা আছে। আজকের সমাজের ছেলেরা বেশিরভাগটা অপকারিতার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তার দিকটা ঘোরাবার জন্য এই খেলাকে আরও আকর্ষণ দিয়ে এই খেলা এনারা চালিয়ে যান, আগামী দিনে চালিয়েও যাবে। সুন্দর লাগছে, ভালো লাগছে এনারা যাতে এই খেলা ভালোভাবে চালাতে পারে। এখানে দেখছেন আজকে বিশিষ্ট সমাজসেবকরা, মাস্টারমশাই, শিক্ষাবিদ এবং শুরু করে পুরো বাগচা জিপির সর্বস্তরের পঞ্চায়েত সদস্যা এবং প্রধান উপপ্রধান সাহেব, সেই সঙ্গে প্রশাসনিক আধিকারিক, এই ক্লাবের সমস্ত সদস্যরা ঐক্য হয়েছে। আমাকেও আহ্বান করেছে, ডেকেছে, খুবই ভালো লেগেছে, সুন্দর লেগেছে। আগামী দিনে যাতে এনারা এই খেলা সুন্দরভাবে স্বচ্ছভাবে চালিয়ে যেতে পারে, সেই সহযোগিতা আমাদের সবার পক্ষ থেকে আমরা কামনা করছি এবং সহযোগিতা, পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা করব। আমার নাম সুশান্ত মিদ্যা। দেব ব্যথা উপশম তেল। এটি একটি তেল নয়, এটি জীবনের মূল চাবিকাঠি। প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন।